আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিকিউর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি জিল্লুর রহমান। এখন বায়োলজি 2024 যশোর বোর্ডের কিছু এমসিকিউ প্রশ্ন আমরা একটু দেখব। প্রশ্নটা আমরা শুরু করি। যশোর বোর্ড 2024 প্রথম প্রশ্নটা হলো, কোনটি বংশগতির ভৌত ভিত্তি? উত্তর হলো ক, ক্রোমোজোম। এরপরে 2 নাম্বার প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না? অক্সিজেন। 3 নাম্বার প্রশ্ন, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে? উত্তর হচ্ছে ক, পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। এরপর 4 নাম্বার প্রশ্ন, ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা তৈরি হয়? উত্তর হচ্ছে খ, যকৃত ও প্লীহা। এরপর 5 ও 6 নাম্বার প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া আছে চিত্র এক্স। এখন 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, এক্স কোথায় পাওয়া যায়? এক্স পাওয়া যায় বৃত্তে। অর্থাৎ এখানে যে টিস্যুটা দেওয়া আছে এই টিস্যুটি কোথায় পাওয়া যায়? এরপরে 6 নাম্বার প্রশ্ন, উদ্দীপকের এক্স দ্বারা গঠিত টিস্যু কিসের কাজ করে? উত্তর হচ্ছে খ, ছাঁকনির কাজ করে। এরপরে 7 নাম্বার প্রশ্ন হলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া কোনটিতে তৈরি হয়? উত্তর হচ্ছে যকৃতে। এরপর 8 নাম্বার প্রশ্ন হলো, রেসাস ফ্যাক্টর হলো এক ধরনের, উত্তর অ্যান্টিজেন। 8 নাম্বার প্রশ্ন হলো যে রেসাস ফ্যাক্টর এক ধরনের অ্যান্টিজেন। এরপর উদ্দীপকের চিত্র দুটি লক্ষ্য করো এবং 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ চিত্র এক্স দেওয়া আছে এবং চিত্র ওয়াই। এখন 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, 9 নম্বর প্রশ্নে এক্স ও ওয়াই এর গড় আয়ু কতদিন? এক্স এবং ওয়াই এর গড় আয়ু 1 থেকে 15 দিন। এরপরে 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকে এক্স এবং ওয়াই এই 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, এখন এই 3টে বৈশিষ্ট্যের ভিতরে কোনটি? উত্তর হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ 3টি বৈশিষ্ট্যই হবে। যেমন উদ্দীপকে এক্স এবং ওয়াই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, হিস্টামিন নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করে এবং অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে 3টি উত্তর হবে, অর্থাৎ ঘ নম্বর উত্তর। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, অমরা কি তৈরি করে? হরমোন তৈরি করে। উত্তর হচ্ছে 11 নম্বর প্রশ্ন অমরার উত্তর হচ্ছে ক নাম্বার, হরমোন তৈরি করে। তাহলে অমরা হচ্ছে হরমোন তৈরি করে। এখন যশোর বোর্ডের 12 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। নিচের কোনটি মিশ্র গ্রন্থি? নিচের কোনটি মিশ্র গ্রন্থি? উত্তর হচ্ছে অগ্নাশয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, NADH2 এক NADH2 থেকে 3 ATP তৈরি হয়, এটি কোথায় তৈরি হয়? এটি মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়। 14 নম্বর প্রশ্ন, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়? কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলি। এরপর 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি সঠিক? শরীরবিদ্যা রেচন প্রক্রিয়ায় হয়, আর বাকিগুলো ঠিক না, অর্থাৎ ঘ নম্বর উত্তর যে শরীরবিদ্যা রেচন প্রক্রিয়া। এখন একটি উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক অনুযায়ী 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বলা হচ্ছে, ইরিনার দেহের ওজন 60 কেজি এবং উচ্চতা হচ্ছে 130 সেন্টিমিটার। তাহলে ইরিনার BMI কত? এটা ক্যালকুলেশন করে উত্তর পাওয়া গিয়েছে খ, অর্থাৎ 35.50। 17 নম্বরের প্রশ্ন, ইরিনার জন্য প্রযোজ্য হবে কোনটি? উত্তর হচ্ছে খ, অর্থাৎ 1 এবং 3। একে বলা হচ্ছে পরিবর্তিত খাদ্য গ্রহণ করবে, 3-এ বলা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। এরপরে 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সহায়তা করে? আন্তঃপ্লাজমীয় জালিকা। এরপরে প্রশ্ন নম্বর হচ্ছে 19, মানব জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি? 23টি। 20 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে মলিবডেনাম। 21 নম্বর প্রশ্ন, কোন রোগের কারণে বুকের ভিতর সাঁই সাঁই আওয়াজ হয়?
উত্তর হচ্ছে অ্যাজমা। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়? উত্তর হচ্ছে বৃক্কল হলে। 23 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 25%। এরপর একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে আমাদের 24 এবং 25 উত্তর বের করতে হবে। প্রথমে উদ্দীপকটি দেওয়া আছে, রাহুল প্রচন্ড গরমে প্রতিদিন ডাবের পানি গ্রহণ করে। ইদানিং তার শরীরে পটাশিয়ামের ঘাটতি না হওয়ায় বা না থাকলেও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। 24 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ফলটিতে কোনটি বিদ্যমান? উত্তর হচ্ছে সাইটোকাইনিন। 25 নম্বর প্রশ্ন, উদ্দীপকে রাহুলের শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষায় কোনটি ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে গ,